আচ্ছা চিনিটা কম হয়ে গেছে মানে চিনিতে তো তোমার সেটাই ভালো না, তুমি চা খেতে আইছো না শরবত খেতে আইছো? একটু ধরে দিলে তোর কথাটা শুনতিস না, একটু ধরে দিতিস। 3 চামচ চিনি দিয়েছি, তা যদি তোর আরো লাগে তাহলে আমার পক্ষে চা বানানো সম্ভব না। সকালবেলা ফিরে এই অবিবাহিত ছেলেপিলের মুখটা দেখে দিনটাই খারাপ হয়ে গেল। আসতে পারলাম না, শুরু করে দিছিস। তুই দেখছিস যে এখানে গণ্যমান্য সব বিবাহিত ছেলেপিলে রয়েছে, তাহলে তুই অবিবাহিতের মধ্যে ঢুকলি কি জন্য? দোকানে কি লেখা রয়েছে অবিবাহিত ছেলেপিলে আসবে না দোকানে? আল্লাহর রাস্তায় তোরা একটু সুবাদিন প্রত্যেকদিন সাত সকালে এসে তোরা নেটা করিস কে? আমি তো বসতে নিষেধ করিনি, কইছি আমরা যখন বিয়ের তো ছেলেপিলে বসবো তখন যেন অবিবাহিত ছেলেপিলে এসে না বসে। তোরা এক কাজ কর, অনেক সময় লেগে থিয়া যা, তোরা যে সময় আসছিস ওরা তো আর সেই সময় আসছে না। ঠিক আছে, ওই কাজই করতে হবে না। না হলে অবিবাহিত ছেলেমেয়ের মধ্যে বসলে মান সম্মান থাকবে না। ছেলেপিলের বাল থেকে জুনি হয়ে গেল, বিয়ে করার খোঁজ নেই। আরে বিয়ের টাকার মধ্যে তোর কি? তবে জন্য আমার কত অপমান সহ্য করতে হচ্ছে। নে আল্লাহ তোমার ক্ষতি দিয়েছ ক, আমার হলি দেখা মানে এখন দেখি না, খালি তাকায় থাকবি। আমার সুমিন্দি কথা শোনা তুমি, আমার ছেলে যখন হবে না ওর সাথে যে একসাথে বিয়ে বসে নে বিয়ে করবে। তুই কার কি করছিস? ও বিয়ের কর্ম কি বলছ? আমার বউ যখন ভাত বেড়ে বাতাস করে দেয় তখন মনটা জুড়িয়ে যায়। আমার শালা, আরে তোর কথা বাদই দিলাম, আমি যখন অফিসে যাই আমার বউ আমার কোট টাই এবং কি জুতোও পরিয়ে দেয়। ওর পাগল, তোমার বউ আর কটটুক যত্ন করে, আমার বউ তো আমার গরম কি জিনিস সেটা বুঝতেই দেয় না, সারাদিন বাতাসই করে। ধুর পাগল, তোমার বউ তোমার কটটুক যত্ন করে, তাহলে আমার বউর গল্প শোনো। আমার বউ 3 ওয়াক্ত গরম ভাত রেঁধে দেয়, বাড়ি সব কাজ করে, তারপরে কাপড় চোপড় কাছে দেয়, অন্যের তো মনে কর ময়লা খেতে দেয় না। আরো সর্বশেষ যখন রাত্রে আমি মিটিং শেষে বাড়ি যাই, আমার গা হাত পা একটু ব্যথা ঝিমঝিম করে, গা হাত পা উঠবে দেয়। গল্প কেউ দেয় না অল্প। এই তোর বহুত বাগান শুনেছি, বিল কয়টাতে? সন্ধ্যার সময় দেখা করবা না বুঝলি, এখন একটু ঘুম আসে, বাড়ি যাই একটু ঘুমায় আসি। চল সবাই উঠি। তুগার বউ তুগার কেরাম যত্ন করে, আমি আজকে দেখবো, দাঁড়া। ও আমার গীতা কই? এই নাও, এই তো পালাম। কেরাম হইলো স্যান্ডেলের হাতে, অফিসে যাওয়ার সময় বলে ওর বউ স্যান্ডেল পরিয়ে দেয়। মিনছে তোর এই ঝান্ডা আনতে গেলাম না, ছোট জামাইতে জুতো আনতে গেলাম না, এই মিনছে না কোনো কাজ হয় না। বাবা মতিন, তোর না কোটটাই পরাই দেয়, তো তো দেখছি এখন জুতোও পরাই দিল গলায়। ভাই তুই সত্যি কথাই কইছিস, তোর বউ তো টাই পরিয়ে দেয়, আমি তো নিজে চোখ দিয়ে দেখলাম। ভাই তুই যা দেখেছিস কারো কথা যেন কোস না ভাই, আমার মান সম্মান থাকবে না। বিষয়টা আমি দেখছি, তোর ভাবা লাগবে না, আমি বিষয়টা দেখছি। ও বউ, আমার হাত যে ব্যথা হয়ে গেল, 1 ঘন্টা ধরে বাতাস দিয়ে দিবি, বড় ভাত দাও খাই। যাইরো সকাল করে উঠে গেছে চার দোকানে চা খাতি, আমার বাতাস না দে, আমার গরম লাগছিল না, আমার বাতাস করবি তারপরে তোর ভাত। বাহ, গরম ভাতে বাতাস করছে যে। আর কত দেবো? আসছে না, সকালের ভাত দুপুরই পাবি, বাতাস কর। আরে মোকলেশ ভাই, তোর তো গরম ভাতে বাতাস দিচ্ছে রে। ভাই দেখেছিস ওই জায়গা জানো কইস নে, তাহলে ইজ্জত থাকবে না নে। তোর ভাবা লাগবে না নে, বিষয়টা আমি দেখছি। শোনো এদিকে আসো। এই মাসিস কা তোর কিছু কামড়াইলো? হ্যাঁ মিনছে না মা, তোমার আমি কইছি কাল সন্ধ্যার সময় আমার একটা 3 পিস এনে দিতি, তা আইনাছো? পকেটে টাকা থাকা লাগে না যে তোমার 3 পিস এনে দেবো? ও তো কিছু জানি না, তুমি সন্ধ্যার মধ্যে 3 পিস আনবা, না হলে ভাত পাবা না। আমি হয়তো 2 দিন পরে মরবো। আরে এবারে কিরে গরম লাগছে নাকি? ভাই তুই যা দেখেছিস আর কারো কাছে জানি কইস নে। তোর ভাবা লাগবে না, ওই বিষয় আমি দেখছি। এই মিনছে জানাটা আগো এবারকার মতো মাফ করে দাও, সব কাপড় কাঁচা ঘর ঝাই দিয়ে সব কাজই করবা না। আল্লাহ 30টা দিনে তো এই ডায়লগ দি পাঠে 1 গ্লাস পানি নিয়ে আই যা। আনছি, এই নাও। এই এর পানির ভিতর কি পানি দেখে আনতে হয় না?
কাজ চুপ করলো কি পানি তো আমি দেখেই নিয়ে আসলাম, ওর মধ্যে ময়লা থাকলে আর আমার কি? একটা কাজও তা ভালো মতন করতে পারো না, আবার চাটান দেওয়ার বেলায় বড়ই। এবারকার মতো মাফ করে দাও, এরপরে আর এরকম ভুল হবে না নে। আরে ফয়েজ, চার দোকানে তুই তো সেরা গল্প দিলি, আসিও তো দেখি তোর দায় সেরা। আর কোষ নেই, বিয়ে করে জীবনটা তেজ পাতা হয়ে গেছে। আসলে অবিবাহিত জীবনটাই সেরা। সেই রসুনির পুঙ্গা এক জায়গায় হইলো, দোকানে বিনি কাজ আমার অপমানটা করলি।